আজকে যেমন একসাথে হতে পেরেছেন, বিগত দিনে এই 17 বছরের যেমন আন্দোলন সংগ্রামে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, আগামীতেও আমি আশা করি এই আমবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং তার সহযোগী সংগঠন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আলাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সাহেবের হাতকে শক্তিশালী করবেন। আমার মনে হয় আমবাড়িয়া ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি, আমার মনে হয় আমবাড়িয়া ইউনিয়নের মাটি বেগম জিয়ার ঘাঁটি, আমার মনে হয় আমবাড়িয়া ইউনিয়নের মাটি তরুণের অহংকার তারেক রহমানের ঘাঁটি, আমবাড়িয়া ইউনিয়নের মাটি আলাউদ্দিন খান সাহেবের ঘাঁটি, আমবাড়িয়া ইউনিয়নের মাটি শেখ সাদির ঘাঁটি। এটা আমার মনে হয় এবং আগামীতে আপনারা চোখ কান খোলা রাখবেন, কারণ সামনে 5ই আগস্টের পরে যে ষড়যন্ত্র হচ্ছে আপনারা জানেন। ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলার নতুন একটা বাংলাদেশ দেখেছি, কিন্তু নতুন ভাবে এই ছাত্ররাও কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করছে, সেই দিকেও লক্ষ্য রাখবেন। সেই ছাত্ররা কিন্তু আসলে সাধারণ ছাত্র না, তারা তাদের মনে অন্য দলের থেকে এসে এই ছাত্র জনতার মধ্যে থেকে যেই ষড়যন্ত্রগুলো করছে, 71কে তারা ঢেকে দিতে যাচ্ছে 24 দিয়ে। 24-এর আন্দোলন কিন্তু একটি অন্য আন্দোলন, 71 সালের আন্দোলন কিন্তু এই দেশ স্বাধীন করার আন্দোলন। আমরা অনেক সময় বলি যে আমরা 24-এ দেশ স্বাধীন করেছি, না, আমরা 24-এ দেশ স্বাধীন করিনি। 24-এ একটি সুন্দর দেশ আমরা পেয়েছি, স্বৈরাচার মুক্ত, হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত একটি দেশ পেয়েছি। কিন্তু স্বাধীনতা সংগ্রাম যারা করেছেন তাদেরকেও আমরা ছোট করতে পারি না। 71 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু আমাদের এই স্বাধীনতা এসেছেন। তাদের মধ্যে একজন আমাদের পাশে কিন্তু এখনো বসে আছেন। তাই বলতে চাই 24-এর আন্দোলন আর 71-এর আন্দোলন কিন্তু এক নয়, এবং যেই ষড়যন্ত্র খুলনা উপজেলা বিএনপিকে নিয়ে হচ্ছে সেটা আপনাকে এক কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসাথে থেকে প্রতিহত করবেন। আমবাড়িয়া ইউনিয়নে যেন যারা বিএনপি করে, যারা বিগত দিনে বিএনপি করেছে, তাদেরকে দিয়ে যেন আমবাড়িয়া ইউনিয়নের কমিটি নতুন বিএনপির কমিটি হয়, যেমন আওয়ামী লীগের কোনো দোষর যেন আমবাড়িয়া ইউনিয়নের কমিটিতে ঢুকতে না পারে, সেদিকে আপনাদেরকে নজর রাখতে হবে। তাই আমি বলতে চাই, ঐক্যবদ্ধ থাকলে, কথায় আছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাইলাজ। যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকেন তাহলে এই বিএনপি থাকবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামীতে আলাউদ্দিন খান সাহেবের হাতকে শক্তিশালী করতে আপনারা আমবাড়িয়া ইউনিয়নের যত বিএনপি এবং সহযোগী সংগঠন আছেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এবং সেই সাথে আমবাড়িয়া ইউনিয়নের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। শহীদ জিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। যার হাত ধরে 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খোকসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই কুমারখালী উপজেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা।